বিএনপির প্রথম যেই ভিশন 2030 দিল 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটি দিলেন, সেখানেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং এখন যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে মোটা দাগে সেগুলো সবগুলোই অ্যাড্রেস করা হয়েছে। এবং তারপরে তো 27 দফা, তারপরে 31 দফা, এই প্রত্যেকটা দফাতেই সংস্কারের কথাগুলো ঘুরে ফিরে এসছে। এখন যে কথাটি নাজমুল আশরাফ ভাই বলছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে পরবর্তীতে যারা গভর্নমেন্ট ফর্ম করবে, যারাই মানুষের ভোটে সরকার গঠন করবে, তাদের যদি সেই সংস্কার করবার সদিচ্ছা না থাকে তাহলে এই সংস্কারগুলো বাস্তবায়িত হবে না। এক। দুই হচ্ছে, অতীতের কথা অনেকেই টানেন, 3 জোটের রূপরেখা 90 উত্তর তো দুই দলের কাউকেই সেভাবে মানতে দেখা যায়নি। 90-এর গণ অভ্যুত্থানের সাথে 24-এর কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে। 90-তে এত রক্ত ঝরেনি, রক্ত ঝরেছে কিন্তু 1,500 মানুষ 1.5 মাসের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হওয়া, পুলিশের গুলিতে, তাও আবার চোখ হারানো, পঙ্গু হওয়া, প্রায় 30,000 মানুষ আহত হওয়া, এটা একটা ম্যাসিভ ব্যাপার। হ্যাঁ, সো এটার পরে যদি আসলে পলিটিক্যাল সংস্কার সেই অর্থে না হয়, তাহলে আমি মনে করি যে এইরকম সচেতনতা আমি মানুষের মধ্যে এখন লক্ষ্য করছি, পলিটিক্যাল কনসিয়াসনেস, এটা কিন্তু মানুষ চোখ বন্ধ করে বা মুখ বন্ধ করে মেনে নেবে আমার মনে হয় না। তো যদি কোনো দল মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসে এই সংস্কার থেকে কিছুটা পিছু হটে, তার মূল্য তাকে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। জনাব নাজমুল আশরাফ পরের যিনি দর্শক ছিলেন নোয়াখালী থেকে, তিনি বলছিলেন, দুটি প্রশ্ন করেছেন তিনি। সেটা হচ্ছে যে আমরা যে আসলে ক্ষমতায় যখন যারা থাকে সংস্কারের কথা বলে, কিন্তু বাস্তবে আমরা সেটা বাস্তবায়নটা আসলে দেখি না। এখন যেগুলো নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যে আসলে এগুলো কি বাস্তবায়ন হবে, সেটা প্রশ্ন করেছেন। সেই সাথে মির্জা ফখরুল ইসলামকে নিয়ে একটি কথা বলেছেন যে আসলে তিনি মাঠে ময়দানে যখন কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটি একরকম, আর যখন তিনি সেমিনারে কথা বলছেন সেটি আরেক রকম। এটি কেন হয়? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সংস্কার নিয়ে বারবার যে কথাটা আমরা বলছি, মানে আমি এটা স্বীকার করছি যে কাজটা আপনার, কিন্তু আমি আপনাকে কাজটা করতে দিতে চাই না, কারণ আপনি কাজটা করবেন না। তাহলে কে করবে? মানে এই জায়গাটাতে যে বৈপরীত্য, এটা কিন্তু মানুষ বুঝতে পারছে যে রাজনৈতিক দলগুলো করবে না তাই আমরা করে যাব। ভাই, আপনারা করলে লাভটা কি হবে? এটা কে বাস্তবায়ন করবে? এবং আপনি রাজনৈতিক দলের প্রতি অবিশ্বাস আনতে আনতে যদি তাকে এমনভাবে খেপিয়ে দেন, তারা সত্যি করবে না হয়তো। তো এটার জন্য একটা কনসেনসাস বা ঐক্যমত দরকার, বোঝাপড়া দরকার। এখন আগে হয় নাই, এখন কেন হবে না সেটা আমরা এর আগে বলেছি, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আগের চেয়ে এবারে বাস্তবতাটা ভিন্ন। যদি বিএনপি বা অন্য দল যারা নির্বাচিত হবেন, সংসদে যাবেন, তারা বাস্তবায়ন না করেন, তার রাজনৈতিক খেসারত তাদেরকে দিতে হবে। এইটাই আমরা বারবার বলছি। কিন্তু সংস্কার করার পেছনে কি উদ্দেশ্য সেটা নিয়ে আমি কিছুক্ষণ আগে বলেছি। আরেকটা বার বলি, সংস্কারের নামে 1/11 সরকার কি করেছিল এবং তার ফলাফল কি হয়েছে। ফলে সংস্কার তখন একটি গালিতে রূপান্তরিত হয়েছিল। বিএনপি আওয়ামী লীগকে সংস্কারের নামে ভাঙা হয়েছিল এবং সংস্কারবাদীটা দুই দলের মধ্যেই একটা নেতিবাচক শব্দে পরিণত হয়েছিল এবং সংস্কারপন্থী হিসেবে যারা চিহ্নিত হয়েছিল তারা দল থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে গেছিল, আস্থা বিশ্বাসে সংকট তৈরি হয়েছিল। তবে আস্তে আস্তে আবার সেগুলো জোড়া লেগে গেছে দুই দলেই। ফলে সংস্কারে আমাদের অভিজ্ঞতা ভালো না। বেশি তিতা করতে গেলে সংস্কার নিয়ে কিন্তু 1/11 মতো পরিণতি হবে, এটা আমাদের মাথায় রাখা দরকার। আর এই যে মির্জা ফখরুলের মাঠের বক্তব্য, সেমিনারের বক্তব্য, স্ট্যান্ডিং কমিটির বক্তব্য, আনুষ্ঠানিক বক্তব্য, ভবিষ্যতে সংসদের বক্তব্য, এগুলো এক হবে না। কিন্তু বক্তব্যের ধরন হয়তো ভিন্ন হয়, কিন্তু তথ্য যাতে এক হয়। আমি মাঠে বললাম আমি 31 দফা বাস্তবায়ন করব, আমি কি গোল টেবিলে এসে বলবো না আমি 31 দফা করবো না, সেটা হবে না। কিন্তু আপনি পার্থক্য যেগুলো পাবেন সূক্ষ্ম, সেগুলো হচ্ছে কারা আপনার দর্শক, কাদের উদ্দেশ্যে বলছেন, কোন বাস্তবতায় বলছেন, কিভাবে বলছেন, কোন ভাষায় বলছেন, সেই কারণে পার্থক্যগুলো হয়। আপনি বলছিলেন যে যদি সংস্কারগুলো মানে কার্যকর না করে তাহলে রাজনৈতিক দলকে তার খেসারত দিতে হবে। আপনার কি মনে হচ্ছে যে বর্তমান বাস্তবতায় সেরকম প্রেসার গ্রুপ কি তৈরি হয়েছে যাদের কাছে তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে বা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে, এরকম পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? কয়েকটা শর্ত আছে এখানে। আপনি যদি গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীন রাখেন, আপনি যদি মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করেন, আপনি যদি বিরোধী দলকে তার সঠিক ভূমিকা পালন করতে দেন, এবং এই অভ্যুত্থানের মাধ্যমে যে শক্তির উত্থান হচ্ছে তারা যদি প্রেশার গ্রুপ হিসেবে কার্যকর থাকে, তাহলে যেই দলই ক্ষমতা যাক না কেন করতে বাধ্য। যদি না করে তাহলে আরেকটা অভ্যুত্থান হবে।